হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 2 মাস যেখানে আমাদের ভোটের পর্ব চলছে, সেখানে পশ্চিমবঙ্গের যারা শিক্ষকতার স্বপ্ন দেখে বিএড অথবা ডিএলএড বা বিএড বা ডিএলএড দুটোই পড়েছি, তো তাদের কাছে একটি বড় অপরচুনিটি এই মুহূর্তে ঝাড়খণ্ড টেট। এবং এই ঝাড়খণ্ড টেট পরীক্ষাটি 2016 সালের পর পুনরায় 2026 সালে হতে চলেছে। এবং পশ্চিমবঙ্গের সিলেবাসের সঙ্গে আমাদের ঝাড়খণ্ড টেটের সিলেবাসের হুবহু মিল, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কিছু আলাদা আছে, বাদবাকি সব কিছু একই রকম রয়েছে। তো এর জন্য পশ্চিমবঙ্গের বহু স্টুডেন্ট এবার কিন্তু ঝাড়খণ্ডে যাচ্ছে, কারণ ঝাড়খণ্ড টেট তাদের এখন এই মুহূর্তে তাদের লক্ষ্য। তো শুরু করব আজকে ঝাড়খণ্ড টেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা সৃষ্টি করছে। যেমন নাম্বার 1, তোমরা বিভিন্ন ভিডিওতে দেখছো যে পরীক্ষা কবে হবে সেটা নিয়ে একটা তোমাদের জিজ্ঞাসা রয়েছে। 2 নম্বর হচ্ছে পুনরায় ফর্ম ফিল আপ কাদের কাদের করতে হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ কবে হবে তোমরা যদিও আগে জানো। তার পাশাপাশি হচ্ছে সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে। তো সেই রকম এই 3টে প্রশ্ন আজকের এই সেশনে তোমাদের ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি নিতে আরো অনেক সুবিধা করে দেবে। তাই চলো, যারা যারা এই ভিডিওটি দেখছো বা যারা যারা ঝাড়খণ্ড টেট পরীক্ষা দেবে, তারা তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের শেয়ার করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি একদম কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, যে ইনফরমেশনগুলো দাগিয়ে দাগিয়ে বলে দেবো যে এই যে আমি কথাগুলো বলবো তার সত্যতা কোথা থেকে আছে। তো চলো শুরু করবো আজকের সেশন, কথা না বাড়িয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে একটা কথা বলবো। 2 নম্বর হচ্ছে কাদের পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে, সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে। এই 3টে প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি। তাই চটজলদি প্রত্যেকে শেয়ার করার পাশাপাশি মন দিয়ে সেশনটিকে দেখে নাও। পরীক্ষা কবে সেই বিষয় যদি আমরা দেখি, তাহলে পরীক্ষার ফর্ম ফিল আপ আমাদের বলতে হবে। পরীক্ষার যদি আমরা ফর্ম ফিল আপ দেখি, তাহলে 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ ঝাড়খণ্ড টেটের। এবং সেই ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ শেষ হবে হচ্ছে 21শে মে। তাহলে প্রায় 1 মাস ব্যাপী ফর্ম ফিল আপ চলছে ঝাড়খণ্ড টেটের, ঠিক আছে। এই ঝাড়খণ্ড টেটের যে ফর্ম ফিল আপ চলছে বা চলবে, মে মাসের পর আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে জুন থেকে জুলাই। এবার অনেকে বলছে জুন মাসে পরীক্ষাটা হতে পারে, অনেক জায়গায় বলছে জুন মাসকে রেডি হয়ে বসো, জুন মাসটা তোমাদের পরীক্ষা হয়ে যাবে। অবশ্যই আমি চাইবো যে তোমরা জুন মাসে অবশ্যই তোমরা ক্লিয়ার করে রাখো, পুরো সিলেবাস রেডি করে রাখো, কারণ পরীক্ষা যদি পিছায় তাহলে তুমি রিভিশন দিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই জুন মাস টার্গেট নেবে, কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় যে জুলাই মাস ছাড়া এই পরীক্ষাটা করা সম্ভবপর হবে না। তাই তোমরা জুন এবং জুলাই এই টার্গেট নিয়ে এগোতে হবে। জুন মাসের লাস্ট থেকে জুলাই মাসের লাস্ট পর্যন্ত তোমাদের ডেডলাইন থাকবে, যে এর মধ্যেই তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা, মানে খুব বেশি হলে জুলাই মাস, আমি এটা বলছি। তাই যদি তোমরা জুন মাসকে টার্গেট থেকে পড়াশোনা করো খুব ভালো হয়, ঠিক আছে, তাহলে 1 মাস তোমরা রিভিশনের সময় পাবে। তাই ফর্ম ফিল আপ আমাদের 21শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ চলবে ঝাড়খণ্ড টেটের, যার পরীক্ষা হবার সম্ভাবনা আমার মনে হয় ব্যক্তিগতভাবে জুন মাসের লাস্ট থেকে, মানে 3rd উইক থেকে জুলাই মাসের লাস্ট উইক। এটা হচ্ছে আমরা টার্গেট নিয়ে এগোবো আমরা। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে এই যে পরীক্ষাটা মানে কাদের পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে, এই প্রশ্নটার উত্তরটা আমি এবার বলবো। দেখো, যদি আমরা ঝাড়খণ্ড টেটের এই নোটিশটিকে দেখি, তাহলে সেখানে পরিষ্কার একটা কথা লেখাই আছে 2024 সালে। দেখো, ঝাড়খণ্ড টেট লাস্ট কবে হয়েছিল? 2016 সালে হয়েছিল। 2016 সালের পর ঝাড়খণ্ড টেট হয়নি, দীর্ঘ 2016 পরে আবার আমাদের এই ঝাড়খণ্ড টেটের অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, ঠিক আছে। 2016 সালের পর আর আপার প্রাইমারি টেট নেই, তেমনই ঝাড়খণ্ড টেট হচ্ছে লাস্ট 2016-তে হয়েছিল। তো এই 2016 পরে 2024 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল ঝাড়খণ্ড টেটের পরীক্ষা। তো 2024 সালে ফর্ম ফিল আপ করা হয়েছিল। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিল 2024 সালের আর পরীক্ষাটা হয়নি, তাই 2026-এ ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে ফর্ম ফিল আপের কথা বলেছে। তাহলে 2024 সালে যারা পয়সা দিয়ে, ঠিক আছে, দেখো সশুল্ক লেখা আছে, সশুল্ক মানে যারা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আসে। কি আছে? 2024 সালে যারা
পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, মানে পয়সা দিয়ে মানে ফর্ম ফিল আপ করতে গেলে তো পয়সা দিতেই হয়, তো সেটা দিয়ে ফিল আপ করেছি, তাদেরকে এবছর আবার ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু তাদের ফর্ম ফিল আপ করতে গেলে কোনো পয়সা লাগবে না। তাই ফর্ম ফিল আপ তোমাকে করতেই হবে। এরকম নয় 2024 সালে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, পরীক্ষা হয়নি, তুমি আবার এবছর আর ফর্ম ফিল আপ করবে না, তুমি ওই পরীক্ষাই করা হচ্ছে না। তুমি 2024 সালে যদি ফর্ম ফিল আপ করে থাকো পয়সা দিয়ে, সশুল্ক ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে এবছরও তোমার নাম এন্ট্রি করতে হবে। হয়তো সেখানে এরকম বেরোবে বা এমন কলাম থাকবে যেখানে তোমার দেওয়া থাকবে যে তুমি 2024 সালে ফর্ম ফিল আপ করেছিলে, বা তার ডকুমেন্টস দেওয়ার কথা থাকবে। তো স্বাভাবিকভাবে 2024 সালের পরীক্ষার্থীরাও এবছর কিন্তু পরীক্ষায় বসতে পারছে, এবং সেটা বিনা পয়সায়, কোনো রকম চার্জেস লাগবে না। শুধু তাই নয়, এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমি তোমাদের বলবো, যে এখানে পরিষ্কার একটা কথা মেনশন করা রয়েছে, যে যেহেতু এই পরীক্ষাটা 2016 সাল থেকে, মানে 16 সালে পরে আর পরীক্ষা হয়নি, 2016 সালের পর আর পরীক্ষা হয়নি, ঠিক আছে, দেখো লেখা আছে 2016 মে পরীক্ষা হওয়া, তারপরে আর কোনো পরীক্ষা হয়নি। সেই 2016 থেকে যারা এই পরীক্ষার জন্য ওয়েট করেছিল, ঠিক আছে, 2026 সালে পুনরায় যখন পরীক্ষা হচ্ছে, তাদের জন্য সেই সরকার, ঝাড়খণ্ড সরকার একটা সুন্দর ঘোষণা করেছে, যেহেতু 2016 থেকে 2026 একটা লং ডিস্টেন্স, এই 10 বছরের ডিস্টেন্সে অনেকের বয়স অবশ্যই বৃদ্ধি হয়ে গেছে। তাই সরকার ঠিক করেছে যে এক্ষেত্রে যারা 2016 থেকে পরীক্ষা দেওয়ার জন্য বসেছিল, লাস্ট 2026-এ যাবে, তাদের বয়স 1 বছর কমিয়ে দেওয়া হবে। মানে 10 বছর হচ্ছে, সরকারের হিসাবে ঝাড়খণ্ড টেটে তাদেরকে 9 বছরের জন্য রাখা হচ্ছে, তাদের মানে 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 বয়সটা আর কি, ঠিক আছে। তাহলে 1 বছর তাদেরকে ঘাটতি দেওয়া হচ্ছে, দেখো একদম পরিষ্কার আছে, ঠিক আছে, পরিষ্কার বলা আছে, দেখো 1 বর্ষকে ঘাটনে, মানে একদম 1 বছর তাদেরকে কমিয়ে দেওয়া হচ্ছে, মানে 9 বছর তাদেরকে খাতা কলমে ধরা হবে। তাহলে এই সুযোগটা কিন্তু সত্যি একটা বড় সুযোগ, অভিনব সুযোগ, যেটা ঝাড়খণ্ড টেটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, একদম পরিষ্কারভাবে লেখা আছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ঝাড়খণ্ড টেট কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ একদম সিলেবাস এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে যদি ভারতের নাগরিক হয় এবং সে যে কোনো স্টেটে বিলং করুক না কেন, তারা কিন্তু ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতেই পারবে, কোনো অসুবিধা তাতে কিন্তু থাকবে না, পরিষ্কার মেনশন করা রয়েছে। এবং তার পাশাপাশি এখানে বলা রয়েছে কত পেলে তুমি পাস করবে। জেনারেল ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটরা 60% পেলেই কিন্তু পাস, মানে 60% পেলেই সে কিন্তু তাদের সার্টিফিকেট পাবে লাইফ টাইমের জন্য, মানে 90 পেলেই সে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা তোমার শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ রয়েছেন, তাদের ক্ষেত্রে কি রয়েছে 55%। 55% মানে কত বোঝায়? 82.5। কিন্তু আদালত অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে ওই 0.5 তাদের আর দরকার নেই, শুধুমাত্র 82 পেলেই তাদেরকে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সরকারের নিয়ম অনুসারে। ক্লিয়ার, বোঝা গেল? সুতরাং এইগুলো একদম পরিষ্কারভাবে এখানে লেখা আছে। তাহলে আশা করি তোমাদের ঝাড়খণ্ড টেট ফর্ম ফিল আপ করতে গেলে এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা করার দরকার নেই। তবে একটা কথা ঠিক, যে কম্পিটিশন কিন্তু অবশ্যই বেশি হবে, কারণ 2024 সালের ক্যান্ডিডেটরাও এখানে জয়েন্ট হবে। 2016 সাল থেকে ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাটা কিন্তু দেবে। তাই ভালো করে পড়াশোনা করতে হবে, ডেপথ থেকে পড়তে হবে, তাহলেই কিন্তু পরীক্ষাটা কোয়ালিফাই করা যাবে। নেক্সট, সিলেবাসের কি পরিবর্তন এসছে, এবার আমরা চলে আসবো এখানে। দেখো সিলেবাসের পরিবর্তনটা কি বলবো আমরা ভালো করে যদি বুঝি, যেহেতু আমরা ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশনে লেখাই আছে যে ভারতের অধিবাসী যে কোনো স্টেটে হলেই সে কিন্তু পরীক্ষাটা দিতে পারে, সে সুতরাং এখানকার সিলেবাস সিটেটের সিলেবাসের অনুকরণে কিন্তু করা হয়েছে। একদম পরিষ্কার বলবো, সিটেটের সিলেবাসের অনুকরণে করা হয়েছে। এবং এই সিটেটের অনুকরণে যদি আমরা দেখি, তাহলে আমাদের যা সিলেবাস ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল ফলো করবে এবার, কেন এনসিটির সিলেবাসই ফলো করবে, সেই সিলেবাসটা কিন্তু কন্টিনিউয়াসলি ঝাড়খণ্ডেও রয়েছে। তবে আমরা এখানে অনেকেই তোমাদের ভয় দেখাই বা ভয় দেখে যাও তোমরা, যে ভয় দেখানো হয় বললে ভালো হবে, যে ঝাড়খণ্ডের হিস্ট্রি আলাদা, ঝাড়খণ্ডের জিওগ্রাফি আলাদা। তো এইগুলো যদি বলি তাহলে এটা কিন্তু সর্বাংশে সত্য নয়, যেটা আমি অলরেডি আগেও বলেছি। কারণ আগে আমাদের পশ্চিমবঙ্গ বাংলা, বিহার, উড়িষ্যা নিয়েই ছিল। সুতরাং বিহার থেকে আলাদা হয়েছে যখন ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ডের অনেক ইতিহাস আমাদের ওয়েস্ট বেঙ্গলও পড়ে যেতে হয়। যেমন হচ্ছে কি, বিভিন্ন বিদ্রোহের কথা আমি তোমাদের যদি বলি, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে কোল বিদ্রোহ, তো এরকম তো অনেক ঘটনাই রয়েছে। ব্রিটিশরা তো সেখানেও ছিল,
তাহলে ব্রিটিশরা নিশ্চয়ই বিহারের বাইরে ছিল না, তাহলে বিহার মানে হচ্ছে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত। তো এই ধরনের কিছু প্রশ্ন আমাদের মনে খটকা তৈরি করেছে। তো আমি বলবো এই সমস্ত চিন্তা না করে একদম সঠিক তথ্য নাও, সঠিকভাবে পড়াশোনা করো, ভয় দেখানো আমার কাজ নয়, আমার কাজ সঠিক তথ্য তোমাদের সঙ্গে পরিবেশন করা, এরপর ডিসিশন তোমার ক্ষেত্রে নেবার তুমি নেবে আর কি। তো যাই হোক, খুব একটা সমস্যা হবে না, এইটুকু আমি বলতে পারি। তো তার জন্য তোমাদের কি বলতে হবে, তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সিলেবাস বা আমাদের সিটেটের সিলেবাস যদি কেউ ফলো করে তাহলে ঝাড়খণ্ড টেট ইজিলি কিন্তু হয়ে যাবে। এবার আমরা বলি আজকে ঝাড়খণ্ড টেটের যে সিলেবাস বলছি, সিলেবাসের কি পরিবর্তন এসেছে? কিছুই পরিবর্তন হয়নি। যদি আমরা যোগ্যতাতে দেখি, কোনো পরিবর্তন নেই, সেম যোগ্যতা। যারা পেপার 1 পরীক্ষা দেবে, মানে 1 to 5 পর্যন্ত যারা পরীক্ষায় যাবে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি এইচএস এবং সঙ্গে ডিএলএড মাস্ট। এইচএস প্লাস ডিএলএড তোমাকে থাকতেই হবে, 50% এইচএস এর মার্কস লাগবে। যদি তোমার এইচএস এ 50% না থাকে এবং তুমি যদি স্নাতক হও বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং তুমি ডিএলএড করে থাকো, তাহলে তুমি পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। আর পেপার 2 মানে হচ্ছে আমাদের আপার প্রাইমারি 6 to 8, সেখানে কি যোগ্যতা, নয় স্নাতক এবং ডিএলএড, নয় স্নাতক প্লাস বিএড, নয় স্নাতকোত্তর মানে হচ্ছে মাস্টার ডিগ্রি প্লাস হচ্ছে বিএড। তাহলে বিএড যারা ক্যান্ডিডেট তাদের লক্ষ্য রাখতে হবে যে তোমরা গ্র্যাজুয়েশন অথবা তোমাদের মাস্টার ডিগ্রিতে 50% আছে কিনা। যদি গ্র্যাজুয়েশনে ওভারঅলে 50% না থাকে, অনার্সে 50% হলেও তুমি পরীক্ষায় বসতে পারবে, সুতরাং কোনো অসুবিধা কিন্তু নেই। তাহলে বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেটটা পরীক্ষাটা দিতে পারবে। যারা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছে তারা কি করবে, তারা পরীক্ষা দিতে পারবে, কিন্তু যখন এর ফাইনাল মার্কশিট সাবমিশন করতে হবে তখন কিন্তু তোমার ফুল ডিএলএড বা বিএড এর কিন্তু তোমার ফুল কোয়ালিফিকেশন মানে সার্টিফিকেট কিন্তু বা রেজাল্ট কিন্তু শো করতে হবে তোমাকে, নাহলে কিন্তু হবে না। তাহলে বিএড বা ডিএলএড ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসতে পারো, আর যাদের হয়ে গেছে তারা তো ইজিলি পরীক্ষায় বসতে পারো। তাহলে এই যে রুলসটা দেখালাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল রুলসের সঙ্গে কোনো পার্থক্য দেখলে? কোনো পার্থক্য নেই, সেম টু সেম। এবার আসি আমাদের ঝাড়খণ্ড টেটের পশ্চিমবঙ্গের যারা শিক্ষার্থী, তাদের মনে ভয় যে আমরা তো বাংলায় কথা বলি আর ঝাড়খণ্ডে তো হিন্দি আছে, স্বাভাবিক হিন্দি আছে, তাহলে আমরা কি করব? পশ্চিমবঙ্গের মানুষরা বা স্টুডেন্টরা কোথায় অ্যাপ্লাই করবে? তো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের বলবো অবশ্যই আমরা কম বেশি হিন্দি সকলেই জানি, এবং না জানলে আমরা আছি, তোমরা যদি ভরসা রাখো, আমরা হিন্দি বেশ কিছু ক্লাস আমরা দিয়ে রেখেছি, তোমরা আমাদের অ্যাপ থেকে দেখে নিতে পারো। তো এই যে আমাদের হিন্দি ভার্সনটা রয়েছে বা হিন্দিটা আমরা সকলেই বুঝি, তো এই হিন্দি আমরা কম বেশি জানলেই হবে। কিন্তু পশ্চিমবঙ্গে যারা বাংলার উপরে সব থেকে বেশি নির্ভরশীল, বাংলা ভাষা বললে একটু ভালো হয়, তাদের জন্য টোটাল এই 9টি জেলা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। কারণ এই 9টি জেলায় আমাদের বাংলা ভাষার স্কুলগুলো রয়েছে, বাংলা ভাষীরা রয়েছে, তোমার ক্ষেত্রে পড়াতে সুবিধা হবে। কি কি জায়গা? রাঁচি, পূর্বী সিংভূম, তোমার সরাইকেল্লা, দুমকা, জামতারা, সাহেবগঞ্জ, পাকুড়, বোকারো, ধানবাদ, ঠিক আছে। এই 9টা জায়গায় তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো যদি তোমার বাংলার প্রতি বেশি আসক্ত লাগে বা বাংলাটা পড়লে ভালো হয়, বলতে গেলে ভালো হয়, তাহলে তুমি এই 9টা জায়গায় তুমি আবেদন করতে পারো। নচেত তুমি যে কোনো জায়গায় করতে পারো, কারণ হিন্দি তোমাকে একটুখানি বলতে হবেই, এটা বাস্তব কথা। শুনে নাও, হিন্দিতে অনেক সিনেমা দেখি, হিন্দিতে ওয়েব সিরিজ দেখি, তো হিন্দি আমাদের বলা অভ্যাস করে নিতে হবে, ঠিক আছে। এবার আছে আমাদের সিলেবাসের কি পরিবর্তন হয়েছে। সিলেবাসের কিচ্ছু পরিবর্তন হয়নি, দেখো শুধু ল্যাঙ্গুয়েজের পরিবর্তন আছে, সিলেবাসের কিছু পরিবর্তন নেই। আমরা যখন প্রাইমারি টেট পড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা সাবজেক্ট থাকে? 5টা থাকে, থাকে তো, নয় বাংলা থাকে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, নাম্বার 3 হচ্ছে সিডিপি, নাম্বার 4 হচ্ছে ইভিএস, নাম্বার 5 হচ্ছে ম্যাথ, থাকে তো। আমাদের এখানেও তাই আছে, সেম টু সেম। খালি ল্যাঙ্গুয়েজটা কি আছে? ল্যাঙ্গুয়েজ 1-এ তোমাকে হিন্দি এবং ইংলিশ আছে, 15+15, ঠিক আছে। তাহলে 15+15, এখানে তুমি যদি হিন্দিতে অল্প পাও কোনো অসুবিধা নেই, ইংলিশ দিয়ে তুমি তুলে নেবে নাম্বার। এবার এই যে সিডিপি, ল্যাঙ্গুয়েজ 2, আচ্ছা ল্যাঙ্গুয়েজ 2-তে আসি। ল্যাঙ্গুয়েজ 2-তে আমরা শুধুমাত্র বাংলা পাবো, বাংলা ভাষায় পরীক্ষা, মানে বাংলা সাবজেক্ট অনলি ল্যাঙ্গুয়েজ 2-তে পারবো। আর বাকি যে সিডিপি, ম্যাথ, ইভিএস রয়েছে, এগুলো ইংলিশ এবং হিন্দি ভার্সনে কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে তুমি যদি সিটেট পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি নিজেও দেখতে পাবে হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, এবং সেক্ষেত্রে তোমার এইগুলো সুবিধা হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেট সিলেবাস একই, সেম টু সেম সিলেবাস, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আলাদা, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। চলে আসি 8-9, তোমার 6 to 8 আপার প্রাইমারি টেট, সেম সিলেবাস। কমন পেপার কি? ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সিডিপি, সবার কমন। এবার আর্টস গ্রুপ যদি তুমি হয়ে যাও, তাহলে তোমাকে সোশ্যাল স্টাডিজ নিতে হবে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি নিতে হবে। আর সোশ্যাল সায়েন্স হলে জেনারেল সায়েন্স এবং ম্যাথমেটিক্স নিতে হবে। এই হচ্ছে ব্যাপার, এখানেও তাই রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1-এ হিন্দি, ইংলিশ, শ্যাম। ল্যাঙ্গুয়েজ 2-তে শুধুমাত্র বাংলা।
ঠিক আছে, সিডিপি তোমার থাকলো। এবার সায়েন্সদের ক্ষেত্রে সায়েন্স, আর্টসদের ক্ষেত্রে আর্টস। তবে তোমরা মনে রাখবে একই নাম্বার একই সময়, কোনো পরিবর্তন নেই, সেম টু সেম সিলেবাস, কারণ এখন একই সিলেবাসে পরীক্ষা হয়। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্ন হয়তো কিছু আলাদা হতে পারে, কিন্তু সিলেবাস কিন্তু আমাদের একই রয়েছে। এবার তোমরা চিন্তা করে নাও যে এতদিন ধরে যে খবরগুলো শুনে তোমার মনে একটা ভয়ের সংশয় হয়েছে, তো সেই ভয়টা তোমাদের দূর হলো কিনা? আশা করি দূর হয়ে গেছে। এবং এর জন্যই আড্ডা 247 বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অথেন্টিক খবর দুদিন দেরি হলেও তোমার কাছে সঠিকভাবে পৌঁছাবে। ঠিক আছে, এবার আসি, এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে গেল। এবার আসি আজকের মূল কথাতে। মধ্য কথা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে যেতে হবে। অনেক হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে এবার ভোটের পরে আপার প্রাইমারি টেট আসবে, বছরের শেষে সি টেট আসবে, পরীক্ষাগুলো দিতে হবে তো, হ্যাঁ কি না? পরীক্ষা দুটো তো দিতে হবে তোমাকে। তাহলে এই ঝাড়খণ্ড টেট তোমার সূচনা হোক না, এই বছরের ফার্স্ট সূচনা হোক। আমি জানি তোমার প্রথম বছর ঝাড়খণ্ড টেট দিতে গিয়ে অসুবিধা হবে, আমি ধরলাম, কিন্তু এই অসুবিধা থেকে তুমি যা জ্ঞান লাভ করবে, অভিজ্ঞতা লাভ করবে, সেটা তোমার দুটো পরীক্ষাকে অনেক বেশি স্ট্রং করবে। এই কথাটা আজকে মিলিয়ে নাও, খাতায় লিখে নাও, কারণ সুমিত স্যার কথাটা বলেছে এবং এই কথাটা যুক্তি। আর যদি তোমার একবার এই টেটটা ভালো হয়ে যায় না, একবার যদি তুমি টেটের সার্টিফিকেটটা পেয়ে যাও, তোমার কাছে আরেকটা কিন্তু অপরচুনিটি খুলে যাবে। পরের বছর আর ঝাড়খণ্ড টেট তোমাকে দিতে হবে না, শুধু অ্যাপ্লাই করবে। তাই অপরচুনিটি খুলে রাখো। যখন সিলেবাস এতদিন পর পরীক্ষা আসছে, একই সিলেবাসের উপরে আসছে, ল্যাঙ্গুয়েজটা যখন একটু আলাদা হচ্ছে, যদি আমরা চেষ্টা করে নিই, 2 মাসে তো আমাদের ভোটের জন্য কোনো পরীক্ষা হচ্ছে না, তাহলে 2 মাস যদি আমরা একটু চেষ্টা করে যাই, তাহলে ক্ষতি কি? হলে হবে, না হলে না হবে। যে প্রথম তো আগে বসে তো দেখো, যুদ্ধ করার আগেই হেরে যাচ্ছি, যুদ্ধ করার আগেই মন ভেঙে যাচ্ছে, পারবো না, এই পারছি না, এইগুলো যদি এখন মনে চিন্তা থাকে, তাহলে কি করে হবে? তাই প্রত্যেককে বলছি, মন শক্ত করো। ঝাড়খণ্ড বিশেষ কোনো দূরে নয়, একদিনের জন্য যাবে, থাকবে, পরীক্ষা দেবে, চলে আসবে, ব্যাস এইটা হচ্ছে তোমার কাজ। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আজকের পর থেকে ঝাড়খণ্ড টেট নিয়ে যাতে কারো কোনো সংশয় না থাকে। ক্লিয়ার? এবার আছি ক্লাসের কথা। তোমরা যদি চাও তাহলে সিডিপি এবং হিস্ট্রির ক্লাস আমি শুরু করতে পারি, যদি তোমরা চাও। যদি তোমরা সিডিপি এবং হিস্ট্রি ক্লাস চাও, যে না স্যার আপনি ফ্রিতে একটুখানি আমাদের ঝাড়খণ্ড টেটটা একটু দেখিয়ে দিন, আপনি যদি হিস্ট্রি আর সিডিপি এই দুটোই আমি এখানে পড়াতে পারি, তাই যদি তুমি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে স্যার সিডিপির ক্লাস চাই, স্যার হিস্ট্রির ক্লাস চাই, বা স্যার ক্লাস চাই। একদম এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে। তোমরা যদি লেখো তাহলে আমি তোমাদের হয়ে ক্লাস নেব, এইটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি। ক্লিয়ার? ছোট ছোট শর্টসের আকারে আমি তোমাকে এক একটা টপিকের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার দিয়ে দেবো, যদি তোমরা চাও। তার জন্য কমেন্ট সেকশনে কষ্ট করে কমেন্টটা করতে হবে। আর তোমাদের জন্য ঝাড়খণ্ড টেটের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, জানো তো? যেই গ্রুপে আমি তোমাদের এবার থেকে যে ক্লাস বা যে শর্টস গুলো করছি তার পিডিএফ গুলো দিয়ে দেবো, কারণ পড়াশোনা তো শুরু করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চাই তো তোমাদের, অবশ্যই আমি গ্রুপগুলোতে দিয়ে দেবো। তাই যদি তুমি গ্রুপে জয়েন করতে চাও, এই যে নাম্বারটা লিখে নাও সকলে, 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তুমি ঝাড়খণ্ড টেট লিখে হোয়াটসঅ্যাপ করো, যে টেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলেই তোমার কাছে ঝাড়খণ্ড টেট হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্ক চলে যাবে। তোমার কাজ শুধু লিঙ্কে ক্লিক করা, সরাসরি তোমাদের গ্রুপে চলে আসা। বাকি যা সমস্ত আলোচনা, নোটস পত্র, ক্লাস সংক্রান্ত সব আমি গ্রুপে আলোচনা করে দেবো। তাই 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। শুধুমাত্র ঝাড়খণ্ড টেট লিখে হোয়াটসঅ্যাপে পাঠাও, অটোমেটিক তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। মনে রাখবে, সুমিত স্যার সবসময় সঠিক কথাই বলবে, তোমাকে পাস করাবেই। যদি তোমার সেই মনোবল থাকে, যদি তুমি সুমিত স্যারের কথা শুনে এগিয়ে যাও, তোমাকে পাস করতেই হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, সাহস নিয়ে এগোতে হবে। সাহস যেখানে হারিয়ে যাবে, ইচ্ছা শক্তি যখন শেষ হয়ে যাবে, তাহলে তুমি আর কোনোদিনও এগোতে পারবে না। এইটুক কথা আমি বলে দিলাম। তাই এই ঝাড়খণ্ড টেট, আমি আবারও বলছি, এই ঝাড়খণ্ড টেট আমাদের পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি টেট এবং সি টেটের ভিত্তি তোমার তৈরি করবে। তুমি জানো, একটা সমীক্ষা বলছে আমাদের পশ্চিমবঙ্গে আগে সি টেটের পরীক্ষা কতজন দিত? খুব বেশি হলে 10%, তাও দিত না, 9%, 8%। ঠিক আছে, এখন সমীক্ষা বলছে আমাদের এটা ডবল বা 3 গুণ বেশি হয়ে গেছে। এখন সিটেট পরীক্ষা দেয়। কেন দেয়? এই সিটেটের কথা এই সুমিত স্যার এই প্ল্যাটফর্মে 4 বছর আগে থেকে বলে এসছে যে শুধুমাত্র ডাব্লিউবি টেটের উপরে ভরসা করো না, সেম সিলেবাস, শুধু ইংলিশে পড়ো, সিটেট দাও, সিটেট দাও, বহু বলা হয়েছে। আমাদের এই ইনস্টিটিউট থেকে বহু স্টুডেন্ট সিটেটে কোয়ালিফাই করেছে। তাহলে এই কথাটা আমার আজকের নয়, 4 বছর আগেকার কথা। আমি বলেছিলাম এবার তোমাকে সিটেট দিতেই হবে, কোনো অপশন নেই।
এবং সেটাই এখন হয়েছে এবং হবেও। ভবিষ্যতে একটা স্টুডেন্ট আমাদের শুধুমাত্র আপার প্রাইমারি টেটের উপর ভরসা করে থাকবে না, তাদেরকে সিটেটকেও দিতে হবে। কারণ তুমি একমাত্র টেট কোয়ালিফাই করলেই তোমার বাড়ির পাশে যে প্রাইভেট স্কুলটা আছে তুমি সেখানে ইন্টারভিউ দিতে গেলেও তোমার যদি টেটের সার্টিফিকেট থাকে বা সিটেটের সার্টিফিকেট থাকে তুমি আগের সারিতে থাকবে। তাই এখন প্রাইভেট স্কুলগুলোতেও চাকরি করতে গেলে টেট কোয়ালিফাইয়ের মার্কস তোমার সার্টিফিকেটটা লাগে। তাই তোমাকে এগোতে হবে, কারণ তুমি অনেক পয়সা খরচা করে বিএড এবং ডিএলএড করেছো। তাহলে এবার তোমাকে সেই জায়গাটা নিজেকে দেখানোর সময়। মানুষ পারে না এরকম কিছু নেই, একবার চেষ্টা করে দেখো। এই চেষ্টাটুকু করানোর কাজটা হচ্ছে আমার। ক্লিয়ার? তাই প্রত্যেককে বলবো গ্রুপে জয়েন থাকো। যারা যারা ফ্রি ক্লাস চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যারা বলছিলেন না স্যার আপনাদের কি ঝাড়খণ্ড টেটের ক্লাস নেই, তাদের উদ্দেশ্যে আমি বলি আমাদের আছে ঝাড়খণ্ড টেটের। আমরা ঝাড়খণ্ড টেট নিয়ে এসেছি এবং এই ঝাড়খণ্ড টেট আমাদের দ্বারা আনিনি। এই ঝাড়খণ্ড টেটকে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা এই ঝাড়খণ্ড টেট এই ঝাড়খণ্ড টেট ক্লাস কিন্তু আমরা এনেছি আমাদের স্পেশাল ফ্যাকাল্টির দ্বারা। আমরা জানি তোমার কাছে এই টেটটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা যদি আমরাই শুধু পড়াই তাহলে কি করে হবে? সব ইনস্টিটিউটে দেখো নিজেরা পড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা মনে করেছি ঝাড়খণ্ডের স্পেশাল টিম তোমাকে যদি পড়ায় তাহলে সেটা অনেক বেশি স্পেসিফাইড হবে। তার জন্য আমরা এই যে টিম 1 দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 জন স্যার ম্যাডামকে ঝাড়খণ্ড টেটের জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের আড্ডা 247 এর ঝাড়খণ্ড স্পেশাল টিম, যারা এই টেটের সমস্ত কিছু পড়িয়ে থাকেন। ক্লিয়ার? কিন্তু এরা পড়াবেন কিসে? হিন্দি আর ইংলিশে পড়াবে। তাহলে তোমার অসুবিধা হতে পারে। তাহলে এই যে হিন্দি এবং ইংলিশে পড়াচ্ছে সেগুলোকে আমরা বাংলা এবং ইংলিশে নোটস করে তোমাকে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের বেঙ্গল টিম। তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের বেঙ্গল টিম কাজ করছে। তাহলে তুমি ঝাড়খণ্ড টেট হিন্দি ইংলিশও পড়তে পারো এবং সেই জায়গাটা বাংলাতে যদি মনে করো যে আমি একটুখানি ক্ল্যারিফাই করে পড়বো তাহলে বাংলার জন্য রয়েছে। এবং এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ, এই ব্যাচটা আমরা এই মডেলেই তৈরি করেছি। জানি আমরা এই বছরে 3টে পরীক্ষা তোমাকে দিতে হবে। সিট তোমাদের ঝাড়খণ্ড টেট, তারপরে হচ্ছে আপার প্রাইমারি টেট, তারপরে হচ্ছে সিটেট। আমরা আলাদা আলাদা ব্যাচ করতে পারতাম, আলাদা আলাদা ব্যাচ করলে আমাদের কোম্পানিরই পয়সা হতো, কিন্তু আমরা চিন্তা করেছি স্টুডেন্টের স্বার্থের কথা। তাই স্টুডেন্টের স্বার্থের কথা চিন্তা করে আমরা একটাই ব্যাচ এনেছি যেখানে 4টে টেট রয়েছে। কি কি টেট? এক হচ্ছে ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেটের 2টো পেপারই, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। যারা সোশ্যাল সায়েন্স নিয়েছো তারাও এটাই ভর্তি হতে পারবে, যারা সোশ্যাল স্টাডিজে আছো তারাও এখানে ভর্তি হতে পারবে। তাহলে এত কিছু সুবিধা তোমাদের জন্য আমরা একটু করতে পেরেছি এবং সেটা শুধুমাত্র তোমাদের ভরসার জন্য। যে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম তোমাদের ভরসার একটা জায়গা। তার জন্য আমরা বিজনেসের কথা নয়, তোমাদের কথা চিন্তা করে টেট চ্যাম্পিয়ন ব্যাচের 4টে ব্যাচ একসঙ্গে নিয়ে এসেছি। ঠিক আছে? এই ব্যাচটার মধ্যে তুমি কি পাবে? সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে। সম্পূর্ণ ডিটেলস এখানে পড়ানো হবে, এরকম না যে তাড়াহুড়ো করে শেষ করা হবে। সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। পরীক্ষা আগে এলে আমরা সেই জায়গাটা ব্যাকআপ করে নেব, মানে আগে নিয়ে চলে আসবো। কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবো, কারণ বেসিক জায়গা থেকে না পড়লে তুমি কোশ্চেন কমন পাবে না, আর কোশ্চেন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তার জন্য এই ব্যাচটা। ঠিক আছে? ব্যাচটার যার কত দাম রয়েছে? ব্যাচটার দাম রয়েছে, কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করবে, মাত্র 1732 টাকা বা 31 টাকা এই ব্যাচটার প্রাইস। ঠিক আছে? এবং তোমাদের ব্যাচের ক্লাস কিন্তু 13 তারিখ থেকে শুরু হচ্ছে। কবে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে? 13 এপ্রিল থেকে এই ব্যাচের ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে। তাই দেরি না করে যারা আগের ব্যাচে ভর্তি হতে পারোনি তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই 13 তারিখের ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। আজকে কিন্তু 8 তারিখ হয়ে গেল। যারা ভর্তি হতে আগ্রহী তারা কল করো এই নাম্বারে 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ডিরেক্ট কল করে নাও ব্যাচে অ্যাডমিশনের জন্য। নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে ক্লাসগুলো বুঝিয়ে দেবেন, ক্লাসগুলো দেখিয়ে দেবেন, তুমি ইজিলি ক্লাসগুলো করতে পারবে। ক্লিয়ার? আর এর জন্য কুপন কোড Y368, 1731 টাকা 4টে ব্যাচ তুমি পাবে। এই সুযোগ মিস করো না। তাই আগের ব্যাচে যারা ভর্তি হতে পারোনি, 30 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হয়েছিল, যে ব্যাচে ভর্তি হতে পারোনি, তারা অবশ্যই 13 তারিখের ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ এই ব্যাচও কিন্তু ফুল হলে আবার ওয়েট করতে হবে নেক্সট ব্যাচের জন্য। ক্লিয়ার? আশা করি তোমাদের আমি সবকিছু বোঝাতে পেরেছি। এবার তোমার ডিসিশন ভাই তুমি নিয়ে নেবে, কারণ চাকরি পেলে এটা তোমার চাকরি, তোমার পয়সা হবে, তোমার পরিবারের ভালো হবে।
এবং তুমি যদি এইখান থেকে ভয়ে সরে আসো তাহলে তোমাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের জন্য। ঠিক আছে, তাহলে আমি একটা কথাই বলবো, ভয় না পেয়ে এগিয়ে যাও, এটাই তোমার পরিচয় হবে। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখছি। সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় আমার এই চ্যানেলে ক্লাস হয়, তোমরা পারলে ক্লাসটা দেখে নিও। হিস্ট্রি পলিটি আমি করিয়ে থাকি সোম থেকে শনি সকাল 9টায়, তোমরা চলে আসবে ক্লাসে। আর যারা পিডিএফ নিতে চাও তাদের জন্য আমি গ্রুপটা দিয়ে দিলাম 8013492626 নাম্বারে। জাস্ট হোয়াটসঅ্যাপে তোমরা ঝাড়খণ্ড টেট লিখে পাঠাও, অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, লিঙ্কে থাকো, জয়েন করে গ্রুপে জয়েন থাকো। আমি সমস্ত লিঙ্ক এবং ক্লাস পিডিএফ সবকিছু আমি দিয়ে দেবো তোমাদের। ধন্যবাদ সকলকে। সেশনটি একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং যারা যারা ঝাড়খণ্ড টেটের ক্লাস চাইছো ফ্রিতে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।